আমার মাওলা ডাক দিয়ে বলো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমানের দলেরা, বেনামাজির দলেরা, সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, হে নাফরমানের দলেরা, আমার নেককারের দল থেকে ফারাক হইয়া যা। আল্লাহ যখন নাফরমান যাইতে চাইবে না, আমার মাওলা ডাক দিয়ে বলে ও জাহান্নাম তুই প্রবেশ কর। জাহান্নাম কে শব্দ করে প্রবেশ করবে। জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে, ওই সুরটা নাফরমান বেনামাজির গলায় খপ খপ করে লাইগা যাইবে। আল্লাহ আপনি ওদের সবাইকে মাফ করে দাও। আমার মাওলা ডাক দিয়ে বলবে মিওয়ারাইহিম জাহান্নাম, আর ওদেরকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। আল্লাহ প্রভুদের সবাইকে মাফ করে দেন। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হইয়াছে, পর হইলাম আমি। আবার যখন তোমার কেউ রবে না, তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, ও যুবক ভাইরা, বাজান মনটারে বুঝাও আর আমার মাওলার কথা স্মরণ করো। আরে আমার মাওলা তো তোমাকে রশি ঢিল দিয়া দিছে, আমহিলহুম রুয়াইদা। আমার মাওলা ডাক দিয়ে বলে হ্যাঁ বান্দা বান্দি, আমি তোকে রশি ঢিল দেওয়ার মতো দিয়া দিলাম। তুই তামাম দুনিয়া ঘর 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 ঘর, যখন আমি মাওলা রশি দইটা টান মারব, তুই আর কিন্তু থাকতে পারবি না। এই জন্য আবার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার ভিতরে তুমি চলাফেরা করতে আসো, আমার মাওলার হুকুম অনুযায়ী চলো, আরে নবীর তরিক অনুযায়ী চলো। ওলামায়ে কেরামদেরকে গালি দিও না। বাজান হারামের ভিতরে যাইও না, সুদের ভিতরে যাইও না, ঘুষের ভিতরে যাইও না। আমার মাওলা যখন আরে তোমাকে হুকুম করছে, যখন ফজরের সময় মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। হে নাফরমান, ফজরের সময় তুই নামাজ থেকে ভলাইছ, জোহরের সময় যখন মুয়াজ্জিন ডাক দিল, আরে জোহরের সময় তোকে আমি নামাজে পাই নাই, আসরের সময় তোকে আমি ডাকলাম, আসরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। আরে রমজান মাসে রোজা রাখতে বললাম, রাখো নাই। আরে এখন কবরে আসছ, এখন তোমার বিচার তুমি করো। তোমাকে জন্ম মানুষ জবাই কইরা খাবে, আমি মাওলা তা জায়েজ রাখি নাই। এখন তোমার বিচার তুমি করো। আরে আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইল জাহান্নাম। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালের মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার সমস্ত খারাপ কাজ ছাইরা দাও, আর আমার মাওলার প্রেমে বড়। বাজান যদি নাফরমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারাম করে যদি আমার মাওলার কবরের ভিতর রওনা করো, আল্লাহ আল্লাহ, বাজান যদি নাফরমান হয়ে আমার মাওলার কবরের ভিতর রওনা করো, আল্লাহু আল্লাহু,
আমার মাওলা যখন কিয়ামতের ময়দানে নাফরমান এবং নেককারদেরকে একতারে দাঁড় করবে, আমার মাওলা ডাক দিয়ে বলো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমানের দলেরা, বেনামাজির দলেরা, সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, হে নাফরমানের দলেরা, আমার নেককারের দল থেকে ফারাক হইয়া যা। আল্লাহ যখন নাফরমান যাইতে চাইবে না, আমার মাওলা ডাক দিয়া বলে ও জাহান্নাম তুই প্রবেশ কর। জাহান্নাম কে শব্দ করে প্রবেশ করবে। জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে, ওই সুরটা নাফরমান বেনামাজির গলায় খপ খপ করে লাইগা যাইবে। আল্লাহ আপনি ওদের সবাইকে মাফ করে দাও। আমার মাওলা ডাক দিয়ে বলবে মিওয়ারাইহিম জাহান্নাম, আর ওদেরকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। আল্লাহ ওদের সবাইকে মাফ করে দেন। এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার প্রেমে পড়ছো রে বাবা? বাজা দুনিয়া একটা মাকাল ফলের মতো। মাকাল ফলটা দেখতে এত চাকচিক্যম, এত সুন্দর, কিন্তু আর ভিতরে এত বিশ্রী, তাকানো যায় না। বাজান দুনিয়া একটা মাকাল ফলের মতো। মাকাল ফলটা দুনিয়াটা দেখতে একেবারে উপর দিয়া চাকচিক্যম, এত সুন্দর, কিন্তু আর ভিতরে এত বিশ্রী, জেনার কোনো অভাব নাই, হারামের কোনো অভাব নাই, সুদের কোনো অভাব নাই। আচ্ছা দুনিয়ার যেমন মাকাল ফল উপর দিয়ে দেখুন চাকচিক্যময়, ভিতর থেকে যেরকম বিশ্রী, বাজান দুনিয়াটা উপর থেকে একেবারে চাকচিক্যময়, ভিতরটা ওই মাকাল ফলের মতো খারাপ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানের মা বোনদেরকে বলবো, বাজান একটু কবরের কথা কলবের ভিতরে পয়দা করো। বাজান ওই কবর তো তোমাকে আমাকে দৈনিক ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদানা বাইতুল জুলমালা বাইতুল জুহুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। এই ঘরে সাথীও নাই, বাতিও নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদু নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারে, কবরের যাচ্ছি রে আজান রে, যখন কিয়ামতের ময়দানে আজান আমার মাওলা জাহান্নামের আগুন জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আজান কিয়ামতের ময়দানে আমার মাওলা জাহান্নামের আগুন জ্বালাইবে মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি ওদের সবাইকে মাফ করিয়া দেন। এ দুনিয়াদার পাগল, এ ক্ষমতাওয়ালা, এ টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ও জমিদারওয়ালা, এই ময়দানে এমন লোক আছে টাকার মালিক, ক্ষমতার মালিক, আর ক্ষমতার ঠেলা করে টেকা যায় না। আজান টাকার গরমে টেকা যায় না, কিন্তু এই ময়দানে এমন বন্দা আছে আজান তারা কোনো দুনিয়ার পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না, সম্মানের পাগল না, সম্পদের পাগল না। আজান তারা হয়েছে একমাত্র আমার মাওলার পাগল। ওরে আমার মাওলার, ওরে আমার মাবুদ রে, তোমার পায় মাওলা পাইলাম না। ও সবাই ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে, কোথায় গেলে
পাইব মাওলা তোমার। ও মালিক, আপনি ময়দানের দিকে তাকাইয়া দেখেন, এই ময়দানে এমন বান্দা আছে দুনিয়ার কোনো খাওন খায় না, কিছুই খায় না, তোমার জিকির করলে তার পেট ভরে যায়। আল্লাহু আকবার। ও মালিক, তোমার আশেক বানাই আনেছ, তুমি চাইলো তো আমাদেরকে আশেক বানাইতে পারো। আশেক কারা মিল্লাত মাযহাবু জুদা, আশেক কারা মিল্লাত মাযহাবু খুদাস মিয়ানে আশেক মাশুক রমজিস কেরামান কাতিবিল্লাহর খবর নিস। বন্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক, ওই দুই কাদের ফেরেশতা কেরামান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। হে দুনিয়াদার পাগল, এখনো সময় আছে, আমার মাওলাকে যদি একবার আল্লাহ বইলা ডাক দিতে পারো। আরে তুমি যখন তোমার বাবার আব্বা আব্বা বইলা ডাক দাও, তোমার বাবার মনটা ঠান্ডা হইয়া যায়। আরে তুমি একবার আমার মাওলার আল্লাহ আল্লাহ বইলা ডাক দিতে পারো, আমার মাওলা তোমার ডাকের জবাব না দিয়া পারবে না।